আজ আমরা স্পেনের লা মারিনা অঞ্চলের এক অসাধারণ প্রকল্প নিয়ে কথা বলতে যাচ্ছি। লেখক জোয়ান এলিয়েস আন্ড্রেসের একটা উপস্থাপনাকে কেন্দ্র করে আমরা এই উদ্যোগটার গভীরে যাব। এটা কিন্তু শুধু একটা পায়ে হাঁটার পথ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি আর একটা গোটা অঞ্চলের পরিচয়। তো চলুন শুরু করা যাক। আর এই গল্পের শুরুটা হচ্ছে একটা সংখ্যা দিয়ে, ১২৮। কিন্তু এই ১২৮ সংখ্যাটা ঠিক কিসের? এই ১২৮ হচ্ছে কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা হলো একটা বিশাল বৃত্তাকার রুটের মোট দূরত্ব, যেটা লেখক জোয়ান এলিয়েস আন্ড্রিয়েস ডিজাইন করেছেন। আর এই পথটা কিন্তু ৮টা আলাদা উপত্যকাকে এক সুতোয় বেঁধেছে। কিন্তু গল্পটা শুধু দূরত্বে আটকে নেই, এর সাথে জড়িয়ে আছে আর একটা বিরাট চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জটাই লুকিয়ে আছে এই সংখ্যাটার মধ্যে। এটা হলো পজিটিভ এলিভেশন বা মোট উচ্চতা যা আরোহণ করতে হবে। ভাবুন একবার, এই বিশাল চড়াই উতরাই ছড়িয়ে আছে এক অসাধারণ ঐতিহাসিক ল্যান্ডস্কেপের ওপর দিয়ে। মানে এখানকার প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু একটা নতুন গল্প বলে। পুরো এই বিশাল যাত্রাটাকে ভাগ করা হয়েছে ৬টা ধাপে। এই যে দেখুন, শালো থেকে তার বেনা, তারপর কাস্টেল দে কাস্টেলস, এভাবে পুরো একটা সার্কেল কমপ্লিট হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই রুটটা পুরনো দিনের রাস্তা ধরে ৮টা আলাদা উপত্যকাকে পাহাড়ের মধ্যে দিয়ে এক করেছে। প্রত্যেকটা স্টেজ যেন একটা নতুন দুনিয়ার দরজা খুলে দেয়। আর এখানেই এই প্রজেক্টের আসল দর্শনটা লুকিয়ে আছে। লেখকের কথায়, পাহাড় এখানে উপত্যকাদেরকে এক করতে এসেছে, আলাদা করতে নয়। মানে লক্ষ্যটা হলো পুরনো রাস্তাগুলোকে আবার জাগিয়ে তুলে, সেখানকার মানুষগুলোকে, তাদের কমিউনিটিকে আবার এক সুতোয় বাঁধা। তো বুঝতেই পারছেন, এটা শুধু একটা পায়ে হাঁটা পথ নয়, এটা আসলে একটা সাংস্কৃতিক যাত্রা। লেখক নিজেই বলেছেন, এটা যেমন একটা স্পোর্টস রুট, তেমনই একটা সাংস্কৃতিক বুননও বটে। মানে খেলাধুলা, ইতিহাস আর স্থানীয় সংস্কৃতিকে এমনভাবে বোনা হয়েছে যেন একটা সুন্দর চাদরের নকশা। এখন প্রশ্ন হলো, এই রুটটা কিভাবে বানানো হলো? এর পেছনে কিছু দারুণ নীতি কাজ করেছে। যেমন পুরনো ঐতিহাসিক রাস্তাগুলোকে আবার খুঁজে বের করা হয়েছে। রুটটা গ্রামের মূল চত্বর বা প্লাজা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার সাংস্কৃতিক ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরা হয়েছে। আর চেষ্টা করা হয়েছে যেন এই ট্যুরিজমের মাধ্যমে স্থানীয় মানুষরাও উপকৃত হয়। আচ্ছা, এবার আসা যাক পথের গল্পে। কারণ এই পথগুলো কিন্তু শুধু ইট পাথরের নয়, এরা জীবন্ত, এরা ইতিহাস আর লোককথার সাক্ষী। এই পথে হাঁটতে হাঁটতে এমন অনেক লোককথার দেখা মিলবে, যেমন এখানকার এক বিখ্যাত চরিত্র এল সাজিনের। কে ছিল এই এল সাজিনে? এল সাজিনের ছিল এখানকার লোককথার এক বুগিম্যানের মতো চরিত্র। বলা হতো, দুষ্টু বাদশাদের সেনাকে বস্তায় ভরে নিয়ে যেত। এই বইটা ঠিক এই রকম হারিয়ে যাওয়া লোককথাগুলোকেই আবার ফিরিয়ে এনেছে, যাতে ভ্রমণকারীরা এখানকার মাটির গন্ধমাখা সংস্কৃতির সাথে নিজেদের জুড়তে পারে। কিন্তু শুধু লোককথা নয়, এখানকার ল্যান্ডস্কেপে জড়িয়ে আছে কিছু কঠিন বাস্তবতার স্মৃতিও। যেমন এই প্রশ্নটা দেখুন, ১৯২০ দশকে ফন্টলেস লেপ্রোসি স্যানাটোরিয়ামের চারপাশে ৩.৫ কিলোমিটার লম্বা একটা দেয়াল কেন তোলা হয়েছিল? এর উত্তরে একজন স্থানীয় বাসিন্দা যা বলেছিলেন তা শুনলে অবাক হতে হয়। তিনি বলেছিলেন, দেয়ালটা বানানো হয়েছিল যাতে বাতাস বাইরে বেরোতে না পারে। ভাবা যায়, এই একটা কথা থেকেই বোঝা যায় সেই সময় রোগটা নিয়ে মানুষের মনে কী পরিমাণ ভয় আর ভুল ধারণা ছিল। এই ইতিহাসটা যেন আক্ষরিক অর্থেই এই অঞ্চলের মাটিতে গাঁথা। আসলে এই গল্পগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই পুরো ল্যান্ডস্কেপটাই যেন একটা জীবন্ত ইতিহাসের বই। ১৬০৯ সালে মরিস্কোদের বিতাড়ন থেকে শুরু করে ১৮৮৫ সালের কলেরা মহামারী, আবার ১৯০০ দশকের সেই কুষ্ঠরোগের ভয়, আর এখন ২০২৫ সালে এই উপত্যকাগুলো এক নতুন হুমকির মুখে পড়েছে, শহরে আগ্রাসন। আর এখানেই আমরা এই আলোচনার সবচেয়ে জরুরি অংশে চলে এসেছি। এই ট্যুরটা শুধু অতীতের গল্প বলে না, এটা ভবিষ্যতের জন্য একটা জরুরি ডাক। এখানে দুটো ভবিষ্যতের ছবি তুলে ধরা হয়েছে।
একদিকে আছে এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য, শুকনো পাথরের দেয়াল, ঐতিহাসিক রাস্তা, স্থানীয় জ্ঞান, আর অন্যদিকে আছে শহরী উন্নয়নের নামে ফাটকাবাজি, ৫০০টা বাংলো, ৫০০টা সুইমিং পুল, আর তার ফলে যে অপূরণীয় ক্ষতি হবে সেটা, বিশেষ করে লিভারের একটা প্রজেক্টকে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। লেখকের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই ঐতিহ্য সবসময় সুতোর উপর ঝুলতে পারে না। এই একটা লাইনেই ফুটে উঠেছে স্থানীয় মানুষদের সেই গভীর দুশ্চিন্তা, যারা প্রতিনিয়ত তাদের নিজেদের পরিচয় হারানোর ভয়ে বেঁচে থাকে। তো লা মারিনার সামনে এখন দুটো রাস্তা খোলা। একটা হলো পুনরুজ্জীবনের পথ, যেখানে ধীর গতির পর্যটন হবে, স্থানীয় জিনিসপত্র গুরুত্ব পাবে, প্রকৃতি সুরক্ষিত থাকবে আর মানুষের পরিচয় আরও মজবুত হবে। আরেকটা হলো শোষণের পথ, যেখানে ব্যাপক উন্নয়ন হবে, জলের সংকট বাড়বে, প্রকৃতি কংক্রিটে ঢেকে যাবে আর স্থানীয় মানুষরা হয়তো বাস্তুচ্যুত হবে। তাহলে সমাধানটা কি? প্রস্তাব একটাই, লা মারিনার এই উপত্যকাগুলোকে নিয়ে একটা স্থায়ী আর সুরক্ষিত ন্যাচারাল পার্ক বা প্রাকৃতিক উদ্যান তৈরি করা হোক। একটা পাকাপোক্ত সমাধান, যা এই পুরো অঞ্চলকে আইনি সুরক্ষা দেবে। সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যে প্রকৃতি আমাদের পরিচয় তৈরি করে, তাকে আমরা রক্ষা করব কিভাবে? ট্যুর ভালস দে মারিনা তাই শুধু একটা ম্যাপের ওপর আঁকা রাস্তা নয়, এটা একটা জোরালো বক্তব্য যে আমাদের কি বাঁচিয়ে রাখা উচিত।